আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমার বাড়ি হলো চান্দিনা, কুমিল্লা। এই কুমিল্লাতে আমার চান্দিনা থানা বাড়ি। এই আমার গ্রাম অঞ্চলের এলাকা। এই এলাকায় কি কি আছে এবং কি গ্রামের পরিবেশটা কেমন, আমি আজকে আপনাদের সাথে সব কিছুই তুলে ধরবো। এটা হলো আমার বাড়ির গ্রামের চেয়ে একটু দূরে। এখান থেকে আমি আমার গ্রামটার ভিডিও করা শুরু করেছি। এটা আমার গ্রামের, এখন আমার গ্রামে পৌঁছাই নেই, কিছু সময় লাগবে, আরও 2 মিনিট লাগবে। এখন থেকে শুরু করে দিয়েছি। দেখেন চারপাশটা কত সুন্দর রোয়া ধান। আপনাদের এগুলাতে এই ধানকে কি বলে? আমাদের এখানে 3টি ফসল হয়। 3বার ধান করে, আবার যদি কেউ পারে এটা অধিক পরিশ্রম হয়ে যায়, 4 ফসল হয়েও যায়। আলু করতে পারে, আলুর পরে আবারও ধান লাগাতে পারে। আপনারা দেখেন খুবই সুন্দরভাবে এই এলাকাটার ভিডিওটা আমি করব। এখান থেকে ভিডিওটা শুরু হয়ে গেল। আপনারা কেমন আছেন, কি কোথায় থেকে দেখছেন? অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক দিয়ে, একটু কমেন্ট করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পাইলে আপনাদের কাছে চলে যায়, পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে চলে যায়। এখন আমি আবারও ভিডিও শুরু করে দিলাম, কারণ এতক্ষণ একজন লোক ছিল সামনে, ওনার সাথে একটু কথা বললাম। আমাদের গ্রামেরই দেখেন, গ্রামের রাস্তা হলো এখন কত শহরের মতন ছোঁয়া পেয়ে গেছে। তার কারণ বিগত সরকার, শেখ হাসিনা সরকার, মাননীয় প্রধানমন্ত্রী, উনি অনেক কাজ করিয়েছেন। কারণ আগে আমাদের এই গ্রামে ঢোকার কোনো রাস্তা ছিল না, যাওয়ার কোনো রাস্তা ছিল না। উনি দুই দিক থেকে টাকা দিয়ে, দুই দিক দিয়ে জমি মালিকদের টাকা দিয়ে এই রাস্তাটাকে অনেক বড় করেছে। আজ থেকে 7-8 বছর আগে। এখন দেখেন কত সুন্দর হয়েছে, রাস্তাটা অনেক বড় হয়েছে। এখন যে পাকা রাস্তা উনি করে দিয়েছে, যাক, উনি তো এই দেশ ছেড়ে চলে গেছে। আমরা ওনার বদনামও করছি না, সুনামও করছি না। তবে উনি যা যা করছে তাই বলছি। উনি খারাপ বালা মিলিয়ে করেছে, কিন্তু তারপরও ওনার কথা তো বলতে হবে, যেহেতু ওনার টাকা তো না, জনগণের টাকা। কিন্তু ওনার হাত ধরে কিন্তু কাজটা হয়েছে, ওনার অনুমতি। কিন্তু এই রাস্তাটা অনেক, প্রায় 20 কিলোমিটার রাস্তা, ওনার হাত ধরে এই রাস্তাটা হয়েছে। যাক, কথা হলো, অনেকে আছে, হ্যাটার্স আছে আমাদের। কারণ আওয়ামী লীগের পক্ষ, বিএনপির পক্ষ নিয়ে কথা বললে আসলে কথা পক্ষ না, সত্য কথা বললে যার পক্ষ যায় সে খুশি, যার বিপক্ষে যায় সে হলো আবার অখুশি। আসলে ওটার রাজনীতি নিয়ে আমার ততটা কোনো ইন্টারেস্ট নেই। আমার ইন্টারেস্ট হলো, আমি একজন ব্লগ ভিডিও আমি করছি। দেখেন এটা হলো আমাদের গ্রামের উত্তর পাশ দিয়ে আমরা ঢুকে পড়েছি। এটা হলো আমাদের কুমিল্লার চান্দিনা ভারি গ্রাম। দেখেন কত সুন্দর এই গ্রামের এই রাস্তাটা কত সুন্দর, এবং কি এই রাস্তার পাশের ঘরগুলো দেখেন, সবুজ নিঃশ্বাসে ক্ষেত আর ধান আর সব কিছুই সবুজ, ফলে ভরা আমার এই দেশ ভাই। এটাই আমাদের, এরকম ঠিক আমাদের দেশটা, আমাদের গ্রামটা। আসলে শহরে ভাই নিঃশ্বাস ফলাতে কষ্ট, বালু আর ধোঁয়া। দেখেন এখানে যতটা দূর যাচ্ছি প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। এর ছেদে সুখ তো আর বেশি কিছু প্রয়োজন নেই মনে হয় আমার কাছে। মাঝে মাঝে কিছু দোকান দেখছি আমরা, কিন্তু শহরের মতন এত জমজমাট, এত গাড়ি, এত দোকান, এত ধুলাবালি, এত বিল্ডিংয়ের কাজ এখানে কিছুই নেই। এই জন্য ধুলাবালি, শহরে তো আপনার প্রাণ ভরে নিঃশ্বাস নিতে আপনার কাছে কষ্ট হবে। কারণ সেখানে যেদিকে তাকাবেন সেদিকে ধুলাবালি, গ্যাঞ্জাম, চুরি, গাঁই, ডাকাতি, হ্যাঁ, অনেক কিছু হয়। কিন্তু এই আমাদের গ্রাম অঞ্চলে আসলে এইসব ধরনের কোনো কিছু হয় না। কারণ গ্রামের মানুষ সবাই শান্ত থাকার চেষ্টা করে, যার যার জমি নিয়ে তেতে আসে, জমির কাজ করে, দান করে, খাবার খায়, নিজের জীবন নিয়ে নিজেই চলাফেরা করে। শহরে তো কে কার টাকা মেরে খাবে, কে কারে ধরবে, কে কারে কী করবে, ওই চিন্তা ভাবনায় মানুষ মগ্ন। আসলে অনেক সুন্দর আমাদের এই গ্রাম। এই গ্রামের আমি যদি আজকে পুরো সিএনজিটা ভাড়া নিয়েছি, সিএনজিতে পুরোটা গ্রাম আমি দেখাতে না পারলে আমি খুব খারাপ লাগবে আমার কাছে। কিন্তু এই জন্য বলছি ওনাকে একটু চালু করে একটু গাড়িটা চালাবেন, কারণ যদি চালু করে না চালায় তাহলে পুরোটা গ্রাম আমি দেখাতে পারবো না, ঠিক আছে? কারণ তখন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, মানুষ দেখবে না, ঠিক আছে? আপনারাও অবশ্যই পুরোটা গ্রাম আমাদের দেখবেন। গ্রামটা যে কত ভাল লাগে, গ্রামটা যে কত মধুর, কত মজার, কত স্নেহের, কতটা ভালোবাসার। একটা গ্রামে একটা মানুষ, শহরে একটা মানুষ গ্রামে আসলে বুঝতে পারে এই গ্রামের সবুজ শ্যামল পরিবেশটা কত সুন্দর, কত মর্মান্তিক।
কত সুন্দর, কত মজা, কত আনন্দের। কিন্তু শহরের গ্যাঞ্জাম আর গ্যাঞ্জাম, ধুলাবালি, এই ধুলাবালিতে কতক্ষণ থাকা যায়। আমরা একটা ছোট্টখাট্টো একটা যে বাজারের মাঝখানে চলে আসছি, বাজারের উপর দিয়ে যাচ্ছি, তাই একটু ব্রেক দিয়েছে, কারণ বাজারে একটু গাড়ি থাকে তো ব্রেকটা, এই জন্য আমরা দেখতেছি এই বাজারটা কেমন। এই বাজারে আছে অনেক কিছু আছে। এই বাজারে সকালবেলা আড়ং হয়। আড়ং বোঝেন? আড়ং কে বোঝেন জানি না, কমেন্ট সেকশনে বলে যাবেন। আড়ং বলতে আমরা যে কোনো বাজারে মাছ কিনি, দেশি ও মাছ পাওয়া যায় সকালবেলা ভোর আসলে, যেমন বেল বেয়ে মাছ ধরে, কারেন্ট জাল দিয়ে মাছ ধরে, এবং কি আন্তা করে, কেউ বৈশানি, কেউ খন্দি, এই খন্দি আন্তা বৈশানি দিয়ে মাছ ধরে। এই মাছ ধরলে এই মাছ এনে সকালবেলা এই আড়ঙ্গে বিক্রি করা হয় এখানে। তার পিছেও আরেকটি আড়ং আছে, এখন ওই জায়গায় বসে, সব জায়গায় মানুষ বসে মাছ বিক্রি করে। কিন্তু এরপর তরু তরকারি সকালবেলা এখানে বেশি বিক্রি হয়, এটাকে এই জন্য আড়ং বলা হয়। দেখেন অনেক সুন্দর। এখানে এই যে গ্রামে আসলে আপনি কুইয়ার পাবেন, অরিজিনাল কুইয়ার, কিন্তু ক্ষেতের থেকে তুলে খেতে পারবেন, এটাই সবচেয়ে বড় মজাদার বিষয়। আমি ঘুরতেছি আর দেখাচ্ছি। আমার কাছে আসলে ইসলাম দৃষ্টিতে ঘোরাটাও কিন্তু অনেকটা মজাদার, এবং কি ঘোরাটাকে ইসলাম দৃষ্টিতে সাফত মনে করে, এবং কি সুন্নতের একটা যে আওতায় পড়ে। ঘোরাঘুরি করা কিন্তু সুন্নত, তা আমার সুন্নতও পালন হইলো, এবং কি ইনশাআল্লাহ আমার ব্লগ ভিডিও করাটাও হইলো, কারণ আমি ব্লগ ভিডিও আমার প্রফেশনাল পেশা দিয়ে আমি চলছি। দেখেন আপনারা যাই বলেন, আসলে ভাই কার কাছে কেমন লাগে আমি জানি না, কিন্তু গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, অনেকটাই মায়াবী। দেখেন কত সুন্দর লাগছে এই গ্রামটা। আমাদের গ্রাম আসলে অনেক সুন্দর একটি গ্রাম। কে কেমন আছেন, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার কমেন্ট সেকশনে নিয়ে জানিয়ে যাবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনি কোন জেলায় বাড়ি। আমার বাড়ি কুমিল্লা, আপনার বাড়ি কোথায়? আসুন আমরা পরিচয় হয়নি। আমার কমেন্ট সেকশনে যারা কমেন্ট করবেন, আমি তাদেরকে অনেক ভালোবাসা দিব, ভালোবাসার ধন্যবাদ দিয়ে, ভালোবাসা দিয়ে আপনাদের জীবন ভরিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই কেমন আছেন? আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তো এটা বলতে হবে, কারণ এটা না বললে কি আমি আরেকটি নতুন ভিডিও বানাবো না। এদিকে দেখেন অনেক সুন্দর। এই এখন পর্যন্ত কতটুকু চলে আসলাম, আমার গ্রামের এখনও অর্ধেকটা আসেনি, আরও আছে, এখনও অর্ধেকটা আসেনি। দেখতেছি আর যাইতেছি, অনেক সুন্দর একটি গ্রাম। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আপনারা যদি কেউ আমাদের গ্রামে আসতে চান তাহলে আসতে পারবেন। এই গ্রামে যদি সবুজ শ্যামল পরিবেশে নিঃশ্বাস নিতে চান তাহলে কুমিল্লা চলে আসবেন। কুমিল্লা কান্দিরপাড় থেকে আসতে পারবেন, কুমিল্লা পদ্মবাজার থেকে আসতে পারবেন, কুমিল্লা চান্দিনা থেকে আসতে পারবেন। চান্দিনার মেইন থানার সামনে নিয়ে যদি নামেন বলে বুয়ারি গ্রামে যাব, দুদিকেই দেখবেন ধান ক্ষেত, রোয়া ক্ষেত, আসতে পারবেন। বা কুমিল্লা পদ্মার বাজার বিশ্ব রোড যদি আপনি নামেন, তাও আপনি আসতে পারবেন। এসে দেখবেন এখানে অনেক সুন্দর একটি জায়গা আছে, ওই জায়গার ভিতরে ডাক ছাড়বে বড়ুরা চান্দিনা কুমিল্লা, আপনার চান্দিনা নেমে যাবেন। আর না হলে বড়ুরা দিয়ে আপনি আসতে পারেন। বড়ুরা হলো আরেকটি থানা, ওই থানা দিয়ে আপনি ইচ্ছে করলে আপনি আসতে পারেন। দেখেন অত সুন্দর এই গ্রামের মিশ্র পরিবেশটা, অনেক সুন্দর। কিন্তু ভিডিওটা কিন্তু এক জায়গার ভিডিও না, আপনারা এটা আবার ভাববেন না এটা এক জায়গার ভিডিও না। আমি গাড়ি দিয়ে যাচ্ছি তো, তাই যাচ্ছি, ভিডিও উঠতেছে আর আমিও আপনাদের সাথে কথা বলতেছি। এই যে একজন অটো চালক ভাই চলে আসছে, আসলে উনি যে অটো চালায়, গ্রামের মানুষগুলি ভাই অত্যন্ত সাদাসিধে হয়, যাদের মধ্যে কোনো ভেজাল নেই, কোনো ঝামেলা নেই, কোনো উত্তপ্ততা নাই। আর আমাদের তো হিংসে, অহংকার, টাকা পয়সা বহুত কিছু লাগবে। শহরের মানুষ হলো অনেক ঝঞ্ঝাট, ঠিক আছে, কিন্তু আমরা এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের কোনো হিংসে অহংকার নেই, খুবই কম। কিছু থাকতে পারে, তবে শহরের মারফতে গ্রামে আছে 5%, আর শহরের 95%ই মানুষ এমন। দেখেন গ্রামের পরিবেশ কত সুন্দর, এই পরিবেশে মানুষ করে চলে আসলাম একটি বাজারে, ছোট্ট একটি বাজার। এখানে ইট সিমেন্ট রড বিক্রি করা হয়। আর একটি সিএনজি আমাদের সামনে ওনাদেরকে নিয়ে যাচ্ছে, অন্য কোনো যাত্রী আছে। আমরা একটি সিএনজিতে বসে আছি। আজকে সিএনজিটা আমরা ভাড়া করেছি, যে আমার পুরো গ্রামটা আপনি আমাকে দেখাবেন, আমি ভিডিও করে আমার ব্লগ চ্যানেলে ছাড়বো। আমার ইউটিউব চ্যানেলটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।
সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও পাইলে যাতে আপনাদের কাছে চলে যায় ভিডিও ছাড়ার সাথে সাথে। আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। সর্বশেষ আমাদের গ্রামে তৃতীয় অংশ চলে আসলাম, 3 ভাগে 2 ভাগ চলে আসলাম। আর অল্প কিছু হয়তো সামনে ভিডিও রয়েছে, আমরা পুরোটা গ্রামই দেখানোর চেষ্টা করলাম, তবে কিছু অংশ জায়গা বাকি থাকবে। পুরোটা তো আর দেখানো যাচ্ছে না, আজকে আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। যেমন দেখেন, এই রাস্তাটা কিন্তু অনেক খারাপ ছিল আগে, অনেক ভাঙাচোরা ছিল। এটা হলো ধারেরা আর কাদুটি বাজারে মাঝখান দিয়ে যে রাস্তাটা দেখেন কতটা ভাঙাচোরা ছিল, একদম ভাঙাচোরা ছিল। কিন্তু সেই রাস্তাটাও আজ বিগত সরকার উনি নেই, কিন্তু উনি কিন্তু এটা ঠিক করে দিয়ে গেছে। অনেক দিন পর্যন্ত অনেক নেতাকর্মী, অনেক এমপি আসছে গেছে, কিন্তু কাজ করে না। কিন্তু এবার উনি এটাকে কাজ করিয়ে দিয়েছে। কিন্তু এটা 2007-এ মনে হয় এটা কিছু কাজ হয়েছিল, হালকা মাটির কাজ, আর কোনো কাজ হয়নি। কিন্তু এবার শেখ হাসিনা সরকার পুরোটা রাস্তায় করে দিয়েছে আমাদেরকে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে একজন চাচা দেখেন, উনি একদম মুরব্বী মানুষ, সাদা সিধা চলাফেরা, কোনো অহংকার নেই, কোনো ঝামেলা নেই, কোনো কিচ্ছা কাহিনী নেই। এই যে দেখেন গ্রামের সবুজ শ্যামল পরিবেশ কত সুন্দর, মাশাআল্লাহ। এখানে কি যেন দেখলাম, ওগুলো চিনতে পারি নেই, বস্তার ভিতরে কি যেন যাক, ওগুলো আমাদের জানার দরকার নেই। এদিকে দেখেন আরও অনেক কিছু আছে। যাকপর কথা হলো, আমরা ঘুরতে ঘুরতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। অনুপ্রায় দিয়ে ভালোবাসার বন্ধুরা আমাদের ভালোবাসার বন্ধু হয়ে যাবেন। অসংখ্য ভালোবাসা রইল সবার প্রতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার গ্রামের শেষ প্রান্তে চলে আসছি, ভিডিওটা কিছুক্ষণের ভিতরে শেষ করে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটি কথা হলো ভাই, জীবনে যাই করেন সব কিছুতে প্রফেশনাল হিসেবে আপনাকে নিতে হবে। যদি প্রফেশনাল হিসেবে আপনি না নেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তাই আমি আমার এই চ্যানেলটাকে আমি প্রফেশনাল হিসেবে আমি নিয়ে ফেলেছি। তাই আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমার ভিডিওতে অনেক ভালো ভালো ভিডিও চ্যানেল আছে, ভালো ভালো ছবি আসে, ভালো ভালো ভিডিও দেব, আপনারা দেখবেন অবশ্যই। আর আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলি দেখলে আমি আরও একটি ভিডিও বানাতে মোটিভেট হব। অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পাশে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, প্রাণডাল ভালোবাসা ও অভিনন্দন আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন, কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই আমার কমেন্ট সেকশনে বলে যান। যদি বলে যান তাহলে আমার কাছে খুবই ভালো লাগবে। আর আপনারা আমার গ্রামটা কেমন লাগছে, সবুজ শ্যামল পরিবেশ অবশ্যই বলবেন। আর যাদের পার্কের ভিডিও দেখতে ভালো লাগে, আমার ওই ভিডিও, আমার 2-3টো পার্কের ভিডিও আছে, অনেক সুন্দর পার্কের ভিডিও আমি দিয়েছি। আমার চ্যানেলে ঢুকে ওই পার্কের ভিডিওগুলি আপনারা দেখে আসতে পারবেন। দৃষ্টিনন্দন পার্ক, এটা হলো গ্রামের ভিডিও, গ্রামের ব্লগ ভিডিও। গ্রাম অঞ্চল দেখতে কেমন লাগে, কার কাছে ভালো লাগে, কার কাছে কী ভালো লাগে তা তো আর আমি জানি না। তাই আমি এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন, আপনাদের এই ছোটো ভাইয়ের জন্য। এই ছোটো ভাইয়ের চ্যানেলটা যাতে আল্লাহ গ্রো করে দেয়, অনেক বড় একটা চ্যানেল বানিয়ে দেয়। আমি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছি, জানি না বন্ধুরা তোমরা কী করছো, চ্যানেলে ভালো করে ভিডিও নাই, যাক হবে ইনশাআল্লাহ। তোমরা যদি সাথে থাকো, ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনারা এনে সামনে না থাকেন দোকান